হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিলসফির আলোচিত বিষয় হচ্ছে নিহিলিজম। সঙ্গে আছি আমি, প্রভাষক ইফতেখার আহমেদ রতন। নিহিলিজম শব্দটি লাতিন শব্দ নিহিল থেকে আসছে, যার অর্থ হচ্ছে কিছুই না। যদি আমি আপনাদেরকে সহজে বাংলা ভাষায় ব্যাখ্যা করতে চাই, তাহলে এক কথায় আমরা বলতে পারি ঘোড়ার ডিম। আপনারা জানেন যে ঘোড়ার ডিম বলতে কোনো ডিম নেই, তার মানে এটা কিছুই না। এক কথায় আমরা বাংলা ভাষায় যদি নিহিলিজমকে ব্যাখ্যা করতে চাই, তার মানে জগতের কোনো কাজেরই কোনো অর্থ নেই। আর এটাকে বলা হয় নিহিলিজম। আমরা সবসময় এক শূন্যতা, মহাশূন্যতা অনুভব করি। এই শূন্যতার নামই হচ্ছে নিহিলিজম। আমরা যে শূন্যতা অনুভব করি, সেই শূন্যতার নামই নিহিলিজম। নিহিলিজমের মতে সমাজে প্রচলিত প্রথা, ধর্ম, মূল্যবোধ বা নৈতিকতার এইগুলোর কোনো বিশেষ অর্থ নেই। আমরা জানি পৃথিবীতে অনেক ধর্ম আছে, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, হিন্দু অনেক ধর্ম আছে। নিহিলিজমের মতে এই সকল ধর্মের না আছে কোনো অর্থ, না আছে কোনো গুরুত্ব। নিহিলিজম কিন্তু একটি দার্শনিক মতবাদ। এই দার্শনিক মতবাদ প্রচার করে যে জীবনের কোনো বিশেষ অর্থ নেই। এই দার্শনিক মতবাদের মানে অর্থটা হচ্ছে যে আমাদের জীবনের না আছে বিশেষ কোনো গুরুত্ব, না আছে বিশেষ কোনো অর্থ। নৈতিকতা বা নীতিগত মূল্যবোধ, আমরা যে নৈতিকতা বা নীতিগত মূল্যবোধের কথা বলি, এই নৈতিকতা বা এই নৈতিকতা বলি বা নীতিগত নীতিগত যেই মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতা বা নীতিগত যে মূল্যবোধ আছে তার যে অবক্ষয়, এটা কিন্তু আমাদের পরম কোনো সুবিধা দিতে পারে না। এটা হচ্ছে নিহিলিজমের একটা বৈশিষ্ট্য। এজন্য আমরা দিন শেষে দেখতে পাই যে নীতিগত জ্ঞান, দিন শেষে আমরা দেখতে পাই যে নীতিগত জ্ঞানটা সেটা আমাদের কাছে এক ধরনের অসার এবং অকার্যকর বলেই মনে হয়। আমি যদি নিহিলিজমকে এক কথায় প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু অর্থটা দাঁড়াবে নিহিলিজম মানে শূন্যবাদ, নিহিলিজম মানে টোটালি শূন্যবাদ। অর্থাৎ শূন্যবাদ বা ধ্বংসবাদ এটাই কিন্তু নিহিলিজম। শূন্যবাদ বা ধ্বংসবাদকে আমরা নিহিলিজম বলতে পারি। আর এর জন্য প্রচলিত বিশ্বাস, প্রচলিত প্রথা, প্রচলিত মতামত এবং গতানুগতিক বিষয়ের উপরে, গতানুগতিক চিন্তার উপরে শূন্যবাদ কিন্তু একটি জটিল প্রশ্ন ছুড়ে দিয়েছে। আপনারা জানেন মানুষ এই পৃথিবীতে আসার পর থেকে একটি জটিল এবং মৌলিক প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং সেই জটিল এবং মৌলিক প্রশ্নটি হলো, জীবনের আসলে কোনো উদ্দেশ্য আছে? Is there any real purpose of our life? আমাদের জীবনের আসলে কোনো উদ্দেশ্য আছে কি? আমরা কেন বেঁচে আছি? আমরা কেন বেঁচে আছি? আমরা কেন বেঁচে থাকবো বা আমাদের কেন বাঁচতে হবে? আসলে জীবনের কি কোনো রিয়েল উদ্দেশ্য আছে? নাকি আমরা একটা মিথ্যা স্বপ্নের পিছে ছুটে চলেছি? বিষয়টা কিন্তু খুবই একটা জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই তো ডেভিড হিউম বলেছেন, এই মহাবিশ্বের কাছে একটা মানুষের জীবনের গুরুত্ব একটা ঝিনুকের চাইতে বেশি নয়। এজন্য আমরা যে বেঁচে আছি, আমরা যে কাজ করছি, আমরা বিজ্ঞানের উন্নয়ন করছি, আমরা দর্শনের উন্নয়ন করছি, আমরা মারা যাচ্ছি, শেষে আমাদের মৃত্যু হচ্ছে, এগুলোর কোনো কিছুরই মূল্য নেই এই মহাবিশ্বের কাছে। আসলে দর্শনের ক্ষেত্রে নিহিলিজম একটি ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এজন্য আমরা আ দেখতে পাই যে জ্ঞান তত্ত্বে, নৈতিকতায় অথবা মূল্যবোধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা নিহিলিজমের অনুপ্রবেশ দেখতে পাই। তার মানে সোজা কথায় যদি বলি, নৈতিকতায়, জ্ঞান তত্ত্বে এবং আমাদের দৈনন্দিন জীবনের ভাবনার মধ্যে কিন্তু আমরা নিহিলিজমের অনুপ্রবেশটা দেখতে পাচ্ছি। আমাদের জীবনে অনেক সময় আশা ফুরিয়ে যায়। আমরা কিন্তু তখন জীবনের কোনো রিয়েল উদ্দেশ্য পাই না। আশা ফুরিয়ে যায়, জীবন হয়ে যায় আমাদের কাছে অসার। তখন হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা যে আমাদের আশাটা, সেটা জেগে উঠে। যার দরুন
আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখতে পাই। আমাদের মনটা আনন্দময় হয়ে ওঠে। পৃথিবীটা হয়ে যায় সার্থক। মনে হয় এই তো বেঁচে থাকার আসল ঘ্রাণ, আসল স্মেলটা পাচ্ছি, আসল স্বাদটা পাচ্ছি। তাই আশাবাদ এবং নিরাশাবাদ দ্বন্দ্বের মধ্যে এক পরাজয় না হবার যুদ্ধের মধ্য দিয়ে এক চরমতম সত্যে পৌঁছানোর চেষ্টা করছে নিহিলিজম। নিহিলিজমকে কিন্তু অনেকে শূন্যবাদ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার অনেকে এটাকে চরম নৈরাশ্যবাদ কিংবা গোড়া সংশয়বাদ হিসেবেও একে আখ্যায়িত করেছেন। আপনারা হয়তো জানেন বিংশ শতকে আপনার পাশ্চাত্যে কিন্তু সামাজিক অস্থিরতা দেখা দেয়। তখন নিহিলিজম কিন্তু মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সামাজিক প্রথা, সামাজিক মূল্যবোধ, তারপর ধর্মীয় বিশ্বাস, এই যে বিভিন্ন সাইটগুলো আছে, এই সকল সাইটগুলো এবং মানুষের জীবনের উদ্দেশ্যহীনতাকে এই নিহিলিজম কিন্তু দারুণভাবে একত্রিত করতে পেরেছিল। যার কারণে চিন্তার বিভিন্ন ক্ষেত্রে, চিন্তার বিভিন্ন রাজ্যে আমরা নিহিলিজমের অনুপ্রবেশ দেখতে পাই। যেমন সাহিত্য, দর্শনে, শিল্প, কলায় বা শিল্প কাজে এবং ইতিহাসেও কিন্তু আমরা নিহিলিজমের অনুপ্রবেশ দেখতে পাই। আসলে কি নিহিলিজমের ব্যাপক প্রসার লাভ করে বিখ্যাত জার্মান ফিলোসোফার ফ্রেডরিক নিৎসের সময়। আপনারা হয়তো ফ্রেডরিক নিৎসে সম্পর্কে জানেন। উনি একজন নাস্তিক ফিলোসোফার ছিলেন। উনার সময় কিন্তু নিহিলিজমের ব্যাপক প্রসার লাভ করে। আমরা এক কথা বলতে পারি নিহিলিজমের প্রসারের ক্ষেত্রে ফ্রেডরিক নিৎসের একটা রোল উনি প্লে করেছিলেন। উনার মতে আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট করার জন্য নিহিলিজম কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম। আপনারা হয়তো জানেন যে ফ্রেডরিক নিৎসের কাছে জীবনটা খুবই হতাশাব্যঞ্জক ছিল। আমি ফ্রেডরিক নিৎসের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করতে রাজি নই। যেহেতু ছোট ভিডিওতে আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিহিলিজম। তো ফ্রেডরিক নিৎসে সম্পর্কে কিছু কথা না বললে হয় না। উনি কিন্তু জীবনের একটা ভাইটাল টাইমে মানসিকভাবে চরম অসুস্থ ছিলেন বহুদিন যাবৎ। খুবই মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। মানবতা বা মানবিক গুণাবলী তার কাছে কিন্তু সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। বলা যায় মানবতা বা মানবিক গুণাবলী তার কাছে চরমভাবে অপদস্থ হয়েছিল ফ্রেডরিক নিৎসের কাছে। তাই অসুস্থ মানবতাকে মুক্তি দিতে এবং মানবজাতিকে সুস্থ করার জন্য তিনি দর্শনের দায়বদ্ধতার কথা স্বীকার করেন। এই জগতের দুরারোগ্যতা বিশ্লেষণ করতে যেয়েই ফ্রেডরিক নিৎসে হয়ে যান একজন নিহিলিস্ট। হয়তো এতক্ষণ আলোচনায় আপনারা বলতে পারেন, তাহলে নিহিলিস্টের বা নিহিলিজমের উদ্দেশ্যটা কি? আসলে নিহিলিজম কিন্তু কোনো ধর্মকে অস্বীকার করে না। নিহিলিজম সেটা ওই ধর্মকে যাচাই-বাছাই করার জন্য আমাদেরকে স্বাধীনতা দিয়ে থাকে। আমরা কোনো একটা আইডিয়াকে আমাদের জীবনের ধারক বা বাহক হিসেবে গ্রহণ করতে পারি না। তাকে যাচাই-বাছাই করতে হবে। নিহিলিজম কিন্তু সেই স্বাধীনতা আমাদের দিয়ে থাকে। নিহিলিজম চায় আমরা যেন নিজেরাই নিজেদের মতাদর্শ গড়তে পারি। আমরা যেন দায়িত্ববান হতে পারি। আমরা যেন আমাদের নিজস্ব আইডিওলজিকে বুঝতে পারি এবং সেইভাবে যেন আমরা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারি। এটি কিন্তু নিহিলিজমের একটা বড় উদ্দেশ্য। নিহিলিজম চায় আমরা স্বাধীনভাবে যেন চিন্তা করতে পারি এবং সেভাবে যেন আমরা আমাদের মুক্তির পথকে বের করতে পারি। নিহিলিজম কিন্তু কোনো পরম সত্যকে অস্বীকার করে না। নিহিলিজম চায় তাকে ডিসকভার করুন। এই ছোট পরিসরের ভিডিওটি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।